লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া ৭ নং ওয়ার্ডের জিগারঘাট এলাকায় গরু ধান খাওয়ার পর সেই গরু খোয়াড়ে দেওয়াকে কেন্দ্র করে গরুর মালিকের হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, সোমবার দুপুরে দোলাপাড়া জিগারঘাট এলাকার আক্তার হোসেনের বোরো ধানের ক্ষেত থেকে একটি গরু ধরে খোয়াড়ে দেওয়ার চেষ্টা করেন। সে সময় গরুর মালিক কামরুজ্জামান ও তার স্ত্রী মমিনা বেগম জমির মালিক আক্তার হোসেনের উপর হামলা করেন। আক্তার হোসেন জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন স্থানীয় কয়েকজন মানুষ। পরে কামরুজ্জামান ও তার স্ত্রীর সাথে কথা বলার জন্য আক্তার হোসেনের ভাতিজা শরীফুল, সুমন ও সুফল ধান ক্ষেতের পাশে গেলে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকা কামরুজ্জামান ও তার সহযোগীরা তাদের উপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আপনি কি বিয়ে, বৌভাত, আকিকা, জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, এখন থেকে আমরাই দিচ্ছি সর্বাধিক সেবা। যোগাযোগ করুন আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, আজিজ মোড়, দিঘিরহাট, হাতীবান্ধা, লালমনিরহাট। আমার চাষা ধান গাড়ছে, ধান গাড়ার পর ওদের গরু মানে ইচ্ছাকৃতভাবে খাওয়ায়, জোরপূর্বকভাবে খাওয়ার পর এর আগে ২-৩ বার খাওয়াইছে এবং খড়ও দিছে। এখন আমার চাষা ঝগড়া না করিয়া আইনের আয়তা গেছে, মানে খাওয়ার দিবে। ইতিমধ্যে আজকেও ২টা গরু ওনার ধরছে, এই গরু ২টা নিয়ে খাওয়ার দিবে দেখিয়া পরে ওরা মাইয়া সবাই লোক মানে দবিরেশন আর ওর বোন সহ দবিরেশের বাপ সহ আর অন্যান্য লোক সহ আমার চাচাক আর চাচিক মারিয়ে শেষ করে দিছে, অজ্ঞান করে ফেলাইছে। পরে আমি বড়খাতা থেকে শোনার পর আমি চলে গেলাম। যাওয়ার পরবর্তীতে ওরা যে সাজিয়ে আসলে আমরা জানি না। ইতিপূর্বে আমরা গেছি, এখন আমরা শুনতে গেছি, শোনার সাথে সাথে ওরা পিছন পাকে ২০-৩০ জন লোক আসিয়ে মনে করে এইরকম অবস্থায় মানে আন্দা বাদালে ছোট সাথে একটা ছুরিও আমি আনছি, এই হাতে মনে করে যেমন আমার জখম করছে, ছুরিটা আমি সাথে নিয়ে এসেছি। আমার হাত এখানে ভাঙে গিয়েছে, ডাক্তার দেখালাম, আর এবং মাথায় চোট করছে এবং আমার ছোট ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের কামড় দিছে, আর আমার মার হাতের আঙ্গুল ২টা পড়ে গেছে। হঠাৎ আক্রমণে বিপর্যস্ত ৫ জন রক্তাক্ত জখম হলে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্য থেকে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। গরু আমার চাষা ধানাবাদ করছে, ওটা খালি আমার গরু ছাগল সব লাগিয়ে খায়। ২-৩ দিন এরকম করে এমনিতে দিছে, আজকে হচ্ছে খাইছে। এই জন্য আমার চাষা গরু নিয়ে এনে খড় দেওয়ার জন্য জদ হচ্ছে। ইতিমধ্যে রাস্তা তোমার আটক করছে, আটক করে আমার চাষার উপর হামলা করছে। হামলা করার পর আমরা বড়খাতায় ছিলাম, আমাদের ফোন দিল যে চাষার অবস্থা, চাষার মারতে মারতে অজ্ঞান করছে। তারপর আমরা যা ২ ভাইয়ে বাজার ছিলাম দোকান থেকে যা শুনি যে এই কাহিনি। পরে ওদের এখানে গেলাম যে সমস্যাটা কি, ওরা কোনো উত্তর না দিয়ে আবার আমাদের উপরও হামলা করলো। হামলা করার পর তারপর এই অবস্থা আমাদের। প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে ওই এলাকার বানভাষার পুত্র কামরুজ্জামানের স্ত্রী মমিনা বেগম, তার পুত্র মিরাজ, আব্দুল মজিদের পুত্র দবিয়ার হোসেন, আব্দুল মজিদ ও মঞ্জু মিয়ার স্ত্রী মজিয়া বেগম সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন আক্তার হোসেনের বড় ভাই সোলেমান গনি। মানা করেছে যে আমার ছুরি খাবার ধরিয়েছে, আমরা তার জানি আমি বাধ্য করিব এইরকম অবস্থা। ছুরি নিয়ে ফার্স্ট ছিল মজি একটা ছুরি কোবাইছে, মনে করে দবির হোসেন, মজিয়া আর মমিনা, মিরাজ আর মজিদ, আব্দুল মজিদ। একবার ২বার বলে দিছি, আবার মানা করি যা আর পড়ছে, মানা করি যা দেখা যায় পক ধরি পোতা ছিপি ধরি এখন অবস্থা শেষ করে দিচ্ছে। ওটা যদি এই জমি রাস্তার মাটি কাটার লোক না থাকতো তো ও তো অজ্ঞান অবস্থায় ঢাল থেকে ওরাই আনছে। আমি বাড়ি দেখাচ্ছি, তারপর চেয়ারম্যানে পেয়েছি, চেয়ারম্যানের বাড়িতে টাকা পায় নাই নাইবে, তারপর আমরা যা দেখি মানা করি যা এই অবস্থায়। সংঘবদ্ধ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে
আইনের শাসন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।